এরকম দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। ঘন কালো আকাশ, ঘন কালো মেঘে ঢেকে গেছে। একদিকে হালকা মেঘ আর অন্যদিকে ঘন কালো মেঘ উপরের দিকে উঠে আসছে। এটা একটা অদ্ভুত ঘটনা মনে হচ্ছে আমার কাছে, কারণ চারিদিকে আকাশে ঘন কালো মেঘ এতটাই ছেয়ে গেছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা আকাশ পুরো পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অন্যদিকে জাস্ট দেখুন ভালো করে, এরকম আকাশ আমি কখনো দেখিনি। একদিকে সাদা আকাশে মোড়া আর অন্যদিকে পুরোপুরি কালো মেঘ যেন সাদাকে পুরো আচ্ছাদিত করছে, এবং টোটালটাই মনে হচ্ছে ধীরে ধীরে আকাশটাকে গ্রাস করে নিচ্ছে ঘন কালো মেঘে। জাস্ট লুক অ্যাট দ্য প্ল্যান্টস, জাস্ট আপনারা একবার খেয়াল করে দেখুন যে এই দিকে কত ঘন কালো মেঘ, আর এই গাছগুলোকে দেখুন ভালো করে। গাছের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম দৃশ্য মনে হচ্ছে যেন আকাশটাকে ধীরে ধীরে কালো অন্ধকার মেঘ যেন গ্রাস করে নিচ্ছে, আর অন্যদিকে আর সাদা সাদা যে অংশগুলো আছে সেই সাদা অংশগুলোকে পুরো ঠেলে দিচ্ছে। এরকম দৃশ্য কিন্তু আমি দেখিনি এর আগে। তো হঠাৎ করে আমি দেখলাম আস্তে আস্তে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন, এই দিকে সাদা সাদা যেগুলো সাদা সাদা মনে হচ্ছে, আসলে এগুলো হচ্ছে পায়রা। এগুলো ঘন কালো মেঘে আকাশের মধ্যে উঠছে, আর আকাশটা ধীরে ধীরে দেখুন, একবার কল্পনা করুন, একবার দেখুন আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আসলে গভীর নিম্নচাপ হলে এ ধরনের মেঘ দেখা দেয়, কিন্তু এই ধরনের মেঘ আমি দেখিনি এত তাড়াতাড়ি। দেখুন কত তাড়াতাড়ি আকাশটা কালো হয়ে যাচ্ছে। এই দিকে ভালো করে খেয়াল করুন, এই সাইডে তেমন কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ। আর এই দিকে ভালো করে দেখুন আকাশটি কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে, এবং দিন কেমন যেন ঢলে পড়ছে অন্ধকারের মধ্যে। আকাশটি ধীরে ধীরে অন্ধকারে ঢলে পড়ছে। আসলে এই মেঘে প্রচুর পরিমাণে জলের বাষ্প আছে, আর এত পরিমাণে জলের বাষ্প আছে যেখানে যেখানে এই মেঘ যাবে সেখানে সেখানে এই মেঘ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টির পরিমাণ খুব বেশি না, কিন্তু যতটুকু হবে ভীষণ বৃষ্টি হবে। আর এই দিকে ভালো করে দেখুন, এদিকে দেখুন পুরোপুরি আকাশ পরিচ্ছন্ন, আর এই দিকে দেখুন ধীরে ধীরে আকাশের মেঘটি কেমন করে এই পরিষ্কার আকাশকে পুরো গ্রাস করে নিচ্ছে। আর নিচের দিকে দেখুন মোটামুটি মেঘটা ফাঁকা হয়ে গেল, আর এই দিকে ধীরে ধীরে কেমন করে এই দেখুন কিভাবে ধীরে ধীরে গোটা আকাশটাকে পুরোপুরি আচ্ছন্ন করে নিচ্ছে মেঘে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা আকাশ। ভালো করে দেখুন সাদা আকাশটা কেমন করে ঘন কালো মেঘে পুরো আস্তরণে পুরো ঢেকে নিচ্ছে। এই দিকে যদি আমরা এদিকে দেখি আকাশের এই সাইডটা পুরোপুরি পরিষ্কার, আর ধীরে ধীরে যেন আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে যাচ্ছে। এই দিকের আকাশটা পুরোপুরি পরিষ্কার, আর এই দিকে ভালো করে দেখুন, জাস্ট একবার লুক দেখুন, এই দিকে একবার দেখুন আর এই দিকে একবার দেখুন, আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণ আগে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু এখন ঘন কালো মেঘে ছেয়ে গেল। আর এই দিকে যে অংশটা দেখাচ্ছিলাম এটা এখন পুরোপুরি ঘন কালো মেঘে ছেয়ে গেছে প্রায়। আর এই দিকে যে অংশটি ছিল এটিও ক্রমশ আস্তে আস্তে মেঘে তার গ্রাস করে নিচ্ছে। দেখুন এই সাইডটা দেখুন আর এই সাইডে দেখুন। আসলে এই সমস্ত ন্যাচারাল ফিনোমেনাগুলো এবং পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর মালিকই কিন্তু একমাত্র গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিনিয়ত প্রতি পদে পদে আকাশ বাতাস সব কিছুর পরিবর্তন সাধন করেন তিনি বৃষ্টিপাত ঘটান, এবং সেই বৃষ্টি থেকে নোনা পানিও বর্ষণ করতে পারতেন, কিন্তু মনুষ্যকুল এবং গোটা পৃথিবী জগতের জন্য নোনা পানির পরিবর্তে তিনি শুদ্ধ মিষ্টি পানি বর্ষণ করেন। একটু আগে আকাশটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একবার দেখুন গোটা আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেল। এভাবেই প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আবহাওয়া পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন হয় না, কারণ জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার পরিবর্তন। তো আবহাওয়া ইনস্ট্যান্টলি পরিবর্তন হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।